হ্যালো এভরিওয়ান। আজকে অনেক দিন পরে একটা ভিডিওতে আসছি। তো বেসিক্যালি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি আমার লাইফ স্টোরি, এবং অনেকে আমাকে মাঝে মধ্যে আক্স করে যে ভাইয়া, বা এরকম বলে যে ভাই আপনি একটু বেশি মানে ইগোয়েস্টিক টাইপের লোক, মানে এত ইগোয়েস্টিক টাইপের লোক ভালো না কোনো কিছু। আমি জানি না আমি কার সাথে কেমন ইগো দেখাই। আমার মনে হয় না যে আমার কোনো ভাই ব্রাদার আমাকে বলতে পারবে যে আমি একটু ইগোয়েস্টিক টাইপের পাবলিক। বাট দ্য মেইন থিং ইজ, যদি আমার ভিতরে ইগো থেকেও থাকে, আমি ওটাকে পজিটিভ ওয়েতে মনে করি যে আমার ভিতরে পজিটিভ ইগোটা আছে। ইগোর আমার যদি নাম কেউ দিয়ে থাকে বা এরকম কোনো কিছু, হ্যাঁ, আমাকে একটা আমার অনেক আগের ভাই ব্রাদার যারা আছে বা আমি যাদের সাথে আমার ক্লাসমেটস যারা আছে, যেমন আমি যখন ক্লাস 8-এ ছিলাম, একটা মেয়ে মনে হয় আমার সর্বপ্রথম এই নামটা দিছিল। নাম হচ্ছে রিয়া, আমার ফ্রেন্ড ছিল। ও আমাকে ইগো নাম দিছিল। তো তখন থেকে আর কি, সো যেটা আর কি মূল মূল কথা, ইগো কামাইতে ভাই আমার টাইম লাগছে। সত্যি কথা বলতে ইগোটা 1-2 দিনে চলে আসে নাই। অনেকটা স্ট্রাগলের ভিতর দিয়ে যাওয়ার পরে দেন আই গেট ইট। ফার্স্ট শুরু করি। আমার বয়স এখন কত? 20 থেকে 25-এর ভিতরে। 25 না, 23-এর ভিতরে। সো আমার এজে যারা যারা আছে, আমার ব্যাচমেট যারা যারা আছে, আমি মনে করি না যে বাপের টাকা মানে খুব, মানে অল্প কয়েকজন বাদে, খুবই অল্প, মানে হয়তো বা 100 জন বা 150 জনে 2 জন 3 জন এরকম হবে ম্যাক্সিমাম। তো তারা হয়তো বা লাইফে একটু নিজেরা একা সোলোভাবে আর কি তারা সাকসেস অ্যাচিভ করতে পারছে। সাকসেস আমি যেটা অ্যাচিভ করছি ওইটাকে সাকসেস বলা হয় না, এটাকে এখনও মানে জীবনের শিক্ষা স্টেজটা বলা হয়। তো যাই হোক, বাপের টাকা দিয়ে বহুত কিছু করা সম্ভব হয়। বাপের টাকা দিয়ে গাড়ি কেনা সম্ভব, বাপের টাকা দিয়ে গাড়ি কেনা মানে বাড়ি বানানো সম্ভব, বাপের টাকা দিয়ে বিয়ে করা সম্ভব, সব কিছু পসিবল বাপের টাকা দিয়ে। তা আপনার টাকা দিয়ে করতে যান, 2 টাকা নিজের টাকাটা খরচ করতে গেলে সোজা বাংলা ভাষায় বলতে হয় পুটকি দিয়ে দম বের হয়ে যাব, পুটকি দিয়ে দম বের হয়ে যাব। আর আমাকে অনেকে বলে যে আপনার ভাই লাইফ স্টাইল একটু মানে আমার আমার ফ্যামিলি মেম্বার্সরাও দেখে আমার ভিডিও। আমার বাবা দেখে, আমার আম্মু দেখে, আমার কাজিনরা সবাই দেখে, আমার মামারা দেখে। আমি তাদেরকে মানে খুব হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আমাকে তারা যেন আনফলো করে দেয়। কারণ আমি যে লাইফস্টাইল লিড করি, আমার এটা টোটালি আমার ব্যক্তিগতভাবে। আমি আমি মানে এটাই আমি বলবো সবাইকে। যেমন আমাকে আমার একজন মামা, আমার মেজো মামা, আমার 3টা মামা, তার ভিতরে মেজো মামা আমাকে ফাত্রা বলে, ফাত্রা টাইপের ছেলে বলে। বাট আমি তার কথার কোনো সময় কোনো গ্রাহ্য করি না। এই আমার মনে করেন যে কান ফুটাইতে মন চাইছে, আগের দিন চলে আসছি, কান ফুটায় চলে আসছি, স্বর্ণের ইয়ে পড়তেছি, আমার বাবা আজকে আমাকে বলতেছে। বাট আমাকে কেউ না কোনো কিছুর জন্য প্রেশার ক্রিয়েট করতে পারে না যে তুমি এটা করতেছো কেন, তুমি এটা করবা কেন, তোমার এটা করলে সমস্যা, তোমার ওইটা করলে সমস্যা। আমি ভাই, আমি কে এটা আমি জানি। আই নো ভেরি ওয়েল মাইসেলফ। আমার কতটুকু বাউন্ডারিজ আছে, আমি কতটুকু ধরতে পারবো, ছুঁইতে পারবো, সব কতটুকু আগাইতে পারবো, এটা আমি জানি। বাট একটা পরিবর্তন হয়েছে কি, আমি আগে যত যেরকমভাবে গেজাইতাম এখন গেজানো বন্ধ করে দিছি। নিজের ভিতরে রাখি, সাইলেন্টলিভাবে করি প্রত্যেকটা জিনিস। আমার জীবনে আমি যখন 19 বছর বয়স ছিল, তখন আমি আমার চাকরিতে যাই। 19 না, 18-তে, 18 শেষের দিকে আমি চাকরি জীবনে যাই। এখন আমি যতই বলি না কেন যে ভাই আমি একটা 4 স্টার ক্যাটাগরি হোটেলের F&B'র সার্ভিস হোল্ডার, বা এত ভুংচুং ভাবে না বলে ভাই, আমার স্টার্টিং রুটটা কোথায় ছিল আমার দেখতে হবে। আমার রুট ছিল কি জানেন? আমি বাসার থেকে রাগ করে চলে গেছিলাম। আমার বাবা আমাকে বলছিল যে তুমি তোমার লাইফে কিছু করতে পারবা না, তোমার এইসব খামখেয়ালির জন্য। বাট আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আমি এতটুকু দিয়ে কতটুকু অ্যাচিভ করতে পারি, আমি দেখে আসতে হবে। তো আমি কি করি, যে বলা সেই কাজ। আমি আবার এত ভাবি চিন্তা ভাবনা করি না কোনো কিছুর জন্য। কি হবে আল্লাহ আছে উপরে, বাকিটা সে দেখবে। বেরোই যাই বাসা থেকে রাগ করে, এইচএসসিটা কমপ্লিট করে। আমার ফার্স্ট স্যালারি ছিল 4,000 টাকা।
4,000 টাকা স্যালারি দিয়ে আমি শুরু করি একটা জায়গায় জব। তখন আমার কাজ ছিল এই সার্ভিস শেখা, আহ, মানে এগুলাই শেখা, সিনিয়রদের হেল্প করা, এতটুকুর ভিতরে। মানে আমি তখন ওয়েটার ছিলাম। এরপরে আস্তে 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 নিজেকে 3 মাস 4 মাস একটা জায়গায়, মানে এক একটা জায়গায় চাকরি করেছি। তারপরে কোনোখানে 1 বছর এরকম করে টোরে শিখছি সিনিয়রদের কাছ থেকে। বাট ইগো এইভাবেই আসছে আর কি, নিজের ভিতরে কনফিডেন্সটা আসছে যে না, আমার দ্বারা সম্ভব আসলে। এখন আমি রাগ করে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে 2 বছর, আমি আমার মার সাথে 2 বছর একটানা কথা বলি নাই। আপনারা পারবেন? কেউ যদি পারেন করে দেখান। আমার মা শুধু আমাকে কিছু তিতা যুক্ত কথা বলছিল, আমি আমার মার সাথে কথা বলি না। ইভেন আমার বাবা আমার আম্মুকে সাপোর্ট করে কথা বলছিল, আমি আমার বাবাকেও কুইট করছিলাম। টোটালি ফ্যামিলি মেম্বারসদের সাথে কথা বলা বন্ধ ছিল। দেন আমি সব কিছু আমার নিজেকে প্রুফ করছি। তারপরে এখন আমাকে কেউ কোনো কিছু বলার রাইটস রাখে না। ইভেন আমি এখন যদি 10 আঙ্গুলে 10টা আংটি পরেও আমার মামার সামনে যাই, কিচ্ছু বলে না আমাকে। কারণ কি? হয়তো বা তার ওই ফেইথের জায়গাটা তৈরি করে ফেলতে পারছি। তো ইগোটা অ্যাচিভ করতে আমার সময় লাগছে ভাই। কেউ আমারে বলবে যে ভাই তুমি এটা করতে পারবা না, তুমি ওইটা পারবা না। আর একটা জিনিস কি জানেন ভাই, আমার ভিতরে ছোটোবেলাতে স্যাঁচরান্তি জিনিসটা একটু কম ছিল। যেমন আমি কারোর ধরেন যে মোটরসাইকেল দেখলে বা দেখলেই নাম করে যে বলতাম না যে ভাই তোর বাইকটা, আমারে কেউ এই পর্যন্ত বলতে পারবে না যে ভাই কারোর কাছে আমি বাইক চাইছি। আমি কারোর কাছে বাইক চাবো না বলে আমি জানেন 40,000 টাকা, আমার নিজের জমানো 40,000 টাকা দিয়ে বাইক কিনছিলাম। বাইক নিয়ে মনে ধাম করে লাগাই দিয়ে অ্যাক্সিডেন্ট করে নষ্ট করে ফেলছি। তারপরেও মনের ভিতরে একটা শান্ত ছিল, মানে শান্তি ছিল। নিজে বাইক কিনছি, নষ্ট করে ফেলছি 1 মাসে, 15 দিনের ভিতরে বাইকটা নষ্ট করে ফেলছি, পুরো ভাঙে চড়ে ফেলছিলাম। তো এইভাবেই এখন হলো লার্নিং স্টেজে আছি লাইফের। সবারই এটা থাকে। বাট কেউ যদি আসলে ইগো নিয়ে প্রশ্ন করে আমাকে, এটা পরিবর্তন করা সম্ভব না ভাই আমার দ্বারা। আমি যেরকম আমি সেরকমই, আমার পার্সোনালিটিটা এরকমই। কারোর জন্য আপনার পরিবর্তন হওয়া লাগবে বা কেউ আপনাকে কি বললো বাল সাল, এত হেডেক নিয়েন না ভাই। শুধু আপনি পজিটিভ আছেন কিনা এটা নিজের কাছে প্রশ্ন করেন যে ভাই আপনি কি পজিটিভ আছে কিনা। যেমন আমি এখন নেগেটিভ আছে, এই সাইডে আছি টোটালি। কিচ্ছু হচ্ছে না আমার দ্বারা, কিছু করতে পারতেছি না। এটা নিয়ে একটু ডিপ্রেসড আছি, ডিপ্রেশনের ওষুধও খাচ্ছি। খুব তাড়াতাড়ি হয়তো বা রিকভারি করে ফেলবো। তারপরে হোক, স্টার্ট করবো হয়তো বা 15-20 দিন 1 মাস, তারপরে সব কিছু আবার নতুন করে স্টার্ট করা হবে। সো আপনি ভালো কিছু করতে গেলে না আপনার, আমরা বাঙালি তো আমাদের পিছনে লাগে মানুষ। আর বিশেষ করে গ্রামের সাইডে তো আরও বেশি হয় ভাই। কারোর কথা মাথায় নেওয়া যাবে না, নিজের মতো করে আগান, নিজে যেটা ভালো বুঝেন। আপনার থেকে আপনাকে কেউ ভালো বুঝতেই পারবে না। আপনি কতটা ভালো, কতটা খারাপ, আপনার কতটুকু অ্যাবিলিটি আছে, কতটুকু পসিবিলিটিস আছে, আপনি এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে রাখেন। আপনি সবার থেকে ভালো জানেন। নিজের উপরে বিশ্বাস করেন বা নিজেকে সময় দেন, তাহলে ভালোভাবে আরও সব কিছু পর্যবেক্ষণ করতে পারবেন। লুক্রেটিভ টাইপের হইতে হবে আপনার সব কিছু সময়। কিউরিয়াস হইতে হবে প্রত্যেকটা জিনিস জানা শেখার জন্য। আপনি আপনার ইউ ক্যান লে ডাউন ইউর ইগো। যখন আপনি শেখার ইয়েটায় থাকবেন যে আপনি কোনো কিছু শিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ইগো লে ডাউন করা লাগবে। আমি যেটা মনে করি যে আমার ভিতরে আছে। আবার যেখানে আত্মসম্মানবোধের প্রশ্ন আসে, সেইখানে ফাক অল দরকার হয়, কিক করবেন তাদেরকে, যদি আত্মসম্মানবোধের প্রশ্ন আসে। বুঝা গেছে? তো এটাই। এখন আমাকে কেউ কিছু বলে না ভাই যে এটা হচ্ছে কেন, ওইটা হচ্ছে কেন, এটা করবা না, ওটা করবা না, এত কিছুর ভিতরে রাখে না আমাকে। জানে যে আজকে সময় নিচ্ছি, হয়তো বা কালকে হয়ে যাব। নিজেকে প্রুফ করেন, তারপরে মানুষকে বলতে আসা। আপনি
এটা পসিবল না, ওইটা পসিবল না, এত বালটাল। আপনি কি বাল ছিঁড়ছেন ভাই জীবনে? কিচ্ছু কি করতে পারছেন? কিচ্ছু করতে পারেন নাই। হয়তো এখনো বাপেরটা খাইতেছেন। যদি আমার মতো কোনো একটা বলদ সলদ বড় ভাই হয়ে থাকে, তাহলে তাই সেই বড় ভাইটা, অথবা ফ্যামিলি মেম্বার্স, অথবা মা বাবা যদি মারা যায়, ভাইও যদি না থাকে, তাহলে মা আছে, মারটা কুইড়া কুইড়া খাইতেছেন। হইতেই পারে। আমি কাউকে মানে ইন্ডিকেট করে বলতেছি না, হইতে পারে এরকম টাইপের। নিজে কতটুকু অ্যাচিভ করতে পারছেন ওইটা দেখেন। আর 10 জনের ডিমোটিভ করবেন যে তোমার দ্বারা ওইটা হচ্ছে না। আরে ভাই, এই জায়গায় অ্যাচিভ করে এসে বসছি। উদয় বাপ মা কোনো কিছু না মানে বলার সাহস পায় না, শুধু শুধু না। আল্লাহর রহমতে যতটুকু করছি আমার এজ অনুযায়ী একেবারে পুরা, মানে যতটুকু ম্যাক্সিমাম পর্যন্ত যাওয়া যায় গিয়ে দেন ব্যাক করছি বাসায় আজকে 2 বছর পরে। তো এইটা ছিল হলো ইগো আমার। আর আমাকে যদি এসে বলেন যে তোমার ভাই এটা সমস্যা, ওটা সমস্যা, ফাক জান না। বাপের ঘরে বসে বসে খাইতেছেন এখনো, আবার বড় বড় কথা করে দেখান।